জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর, সারা দেশে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। দীর্ঘ 27 দিন পর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এর আগে 13 আগস্ট থেকে শুরু হয় মেইল, এক্সপ্রেস, লোকাল ট্রেন চলাচল। গত 11 আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন, 13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল শুরু করবে। আন্তনগর ট্রেনের টিকিট 12 আগস্ট বিকেল 5টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পঞ্চগড়ে 2 ছেলে সহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া গ্রামে নিজেদের বাড়িতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈকত, সাইয়াম ও তাদের মা তসলিমা বেগম। প্রতিবেশীরা জানান, তসলিমা বেগমের স্বামী আবু সেলিম একজন কাপড় ব্যবসায়ী। বোদাপুর বাজারে তার কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতোই দুপুরের পরে তিনি দোকানে চলে যান। রাত 11টার দিকে বাড়ি ফিরে দেখেন বাড়ির প্রধান দরজা খোলা। পরে শোয়ার রুম লাগানো ডাইনিং রুমের দরজাতে দাঁড়াতেই মেঝেতে তিনি রক্তাক্ত 3টি লাশ দেখতে পান। 2 ছেলে ও তার স্ত্রীর মরদেহ দেখেই তিনি চিৎকার দিয়ে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এলে পরে পুলিশকে খবর দেওয়া হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।